বিশ্ব চিন্তা দিবস উপলক্ষে আজ ক্রীড়া দপ্তর ও ত্রিপুরা ভারত স্কাউট গাইডসের যৌথ উদ্যোগে বাধারঘাটস্থিত স্পোর্টস কমপ্লেক্সের রাইমা সুইমিং পুল প্রাঙ্গণে এক রক্তদান শিবির ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রী টিঙ্কু রায়, ক্রীড়া দপ্তরের সচিব প্রদীপ কুমার চক্রবর্তী প্রমুখ। মন্ত্রী বলেন, আগে এই সংস্থাটি পরিচালনার ক্ষেত্রে মাত্র 12 লক্ষ টাকা বরাদ্দ ছিল, কিন্তু রাজ্য সরকার এবার নতুন করে 20 লক্ষ টাকার অনুমোদন দিয়েছে। আজকের শিবিরে 40 জন রক্তদান করেন। তাছাড়া মন্ত্রী শ্রী রায় স্কাউটস অ্যান্ড গাইডসের পুরস্কার প্রাপকদের সংবর্ধনা প্রদান করেন। কি হচ্ছে, এই থিঙ্কিং যেটা পালন করা হয়, স্কাউট অ্যান্ড গাইডের যে প্রতিষ্ঠাতা ওনার জন্মদিনকে সেলিব্রেশনকে কেন্দ্র করে এই অনুষ্ঠানটা তো প্রত্যেক বছরে অনুষ্ঠিত হয়, এবারও হচ্ছে। তবে স্কাউট অ্যান্ড গাইড এই সংস্থাটা একটা বড় সময় ধরে কাজ করছে। আমাদের রাজ্য, আমাদের ক্রীড়া দপ্তর অর্থাৎ ক্রীড়া দপ্তরের অধীনে প্রায় 36 বছর হতে চলছে কাজ করছে তারা। সীমিত খুব বাজেট ছিল, এর আগে জানি না কেন এটা হয়েছে। এই 36 বছর ধরেই এটা বাজেটটা যদি শোনেন আপনারা ভাবেন হয়তো যে স্কাউট অ্যান্ড গাইড কাজ কেন এত কম, তাদের মাত্র 12 লক্ষ টাকা বাজেট, অর্থাৎ 1 লক্ষ টাকা দিয়ে একটা দপ্তর পুরো বছর কাজ করবে। তাদের পোশাক, কোথায় যাওয়া, অ্যাওয়ারনেস, এটা খুব সীমিত ছিল। আমি কিছুদিন আগে এটাকে বাড়িয়ে 12 লক্ষ টাকা তো থাকবে, এডিশন আরও 20 লক্ষ টাকা আমরা স্যাংশন দিয়েছি, যে তাদের এখন বাজেটটা 32 লক্ষ টাকা। এবার আমরা নতুন বাজেট আছে সেটা বাড়াবো। কিন্তু সেটা একবার ভাবুন, আমাদের রাজ্যে যে দপ্তরের সঙ্গে ক্রীড়া দপ্তরে যে সংস্থাটা এত বছর ধরে কাজ করছে, প্রায় 36 বছর কাজ করছে, মাত্র 12 লক্ষ টাকা বাজেট তাদের ছিল। যাই হোক, এগুলো বিভিন্ন কারণে স্কাউট অ্যান্ড গাইডসে যে ধরনের কাজ হওয়ার কথা ছিল সেটা হয়তো তারা করে উঠতে পারেনি। কিন্তু আমরা আশাবাদী খুব শীঘ্রই আমরা প্রত্যেকটা স্কুলে তাদের ইউনিট খুলতে সক্ষম হবো।